জটিল যৌগের জারণ সংখ্যা নির্ণয়। আমরা এখানে একটা জটিল যৌগ লিখি, ধরেন ধরেন এই যৌগে আপনাকে আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। এখন জটিল যৌগের জারণ সংখ্যা নির্ণয় করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, জটিল যৌগে যদি পানি থাকে, NH3 থাকে, তারপর হচ্ছে আপনার CO থাকে, তাহলে এগুলার জারণ সংখ্যা, যেমন পানির মোট জারণ সংখ্যাকে আমরা 0 ধরবো। তাহলে জটিল যৌগে যদি পানি থাকে, অ্যামোনিয়া থাকে, কার্বন মনোক্সাইড থাকে, এদের জারণ সংখ্যাকে আমরা 0 ধরে নিব। যদি জটিল যৌগে CN থাকে, দেখেন জটিল যৌগে CNটা মূলত CN মাইনাস হিসাবে থাকে, বাট যৌগের মধ্যে এই মাইনাসটা ভিজিবল হয় না। যেমন দেখেন এখানে কিন্তু CN আছে, CN এর উপরে একটা মাইনাস আছে, বাট যখন যৌগটা লেখা হয় ওই মাইনাসটা দেখানো হয় না। তাহলে জটিল যৌগে যদি CN থাকে, তাহলে আমরা CN এর জারণ সংখ্যা ধরবো -1 ধরবো। কারণ কি? কারণ জটিল যৌগে CNটা থাকে মূলত কি হিসাবে? CN মাইনাস হিসাবে। একইভাবে জটিল যৌগে যদি NO থাকে, তাহলে এই জারণ সংখ্যা হবে +1। কারণ কি? জটিল যৌগে এই NO মূলত NO প্লাস হিসেবে থাকে, তবে যৌগের মধ্যে এই প্লাসটা ভিজিবল হয় না। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনি যে কোনো জটিল যৌগের জারণ সংখ্যা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবেন। আসেন, তাহলে এখানে মোট জারণ সংখ্যা কত? 0। তাহলে সোডিয়ামের কত? +1। কয়টা আছে? 2টা। আয়রনের নির্ণয় করতে হবে, X ধরলাম। আর CN এর কত ধরতে হবে? -1। কয়টা আছে? 6টা। এটার কত ধরতে হবে? +1 সমান কত? 0। তো এখানে +2 +x -6 +1 সমান 0। তাহলে +3 -6, তাহলে কত আসে? x -3 = 0। সুতরাং x +3। আর একটা মজার বিষয় বলে দেই, আপনি যে কোনো জটিল যৌগে যদি কখনো আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করেন, সেই জারণ সংখ্যাটা হয় +2 আসবে, নয় কি আসবে? +3 আসবে। আমরা জানি যে আয়রনের দুইটাই আপনার স্থিতিশীল আয়ন আছে, একটা হচ্ছে আয়রন 2+, একটা হচ্ছে আয়রন 3+। তাহলে কোনো কারণে যদি আপনি আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করেন এবং সেখানে +2 +3 না আসে, একটু ঠান্ডা মাথায় চেক করে দেখেন, ভুল হওয়ার চান্স থাকে। আর যদি এমন হয় যে আপনি ভুল করে, তাহলে যৌগটা হয়তো কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন এই জটিল আয়নের মধ্যে আপনাকে কপারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কপারের কে X ধরেন, আর দেখেন এই যে অ্যামোনিয়া থাকলে কি 0 ধরতে হবে। কয়টা আছে? 4টা। যদি আধানযুক্ত, মোটের সাথে +2 হবে, 0 হবে না, আধানটা হবে। তাহলে এখানে X এর মান বুঝতেই পারতেছেন কত হয়? +2 হয়। একইভাবে যদি আপনাকে আয়রন পেন্টাকার্বনিল দেয়, সেটা আমরা, এটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2+ ছিল। আরেকটা যৌগ দেখাই, আয়রন পেন্টাকার্বনিল। জারণ সংখ্যা কিন্তু আপনার 0 হতে পারে। তাহলে এখানে যদি আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে বলে, আমরা কত ধরবো? X 0 × 5, মোটের সংখ্যা কত? 0। তার মানে এখানে আয়রনের জারণ সংখ্যা 0। কারণ হচ্ছে এখানে আয়রন কিন্তু একটা মৌল হিসাব, পরমাণু হিসাবে আছে, এবং একটা আয়রনের সাথে 5টা কার্বন মনোক্সাইড সন্নিবেশ বন্ধন গঠন করছে। এখানে আয়রনের কি নাই? কোনো আয়ন নেই, অর্থাৎ এই জন্য আয়রন 2+ বা আয়রন 3+ হয় নাই। তাহলে আশা করি আপনারা যে কোনো জটিল যৌগের জারণ সংখ্যা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবেন। খালি এই দুইটা বক্স মাথায় রাখবেন।